সজীব তুরু করলেন, হেড মারলেন আমিন। 7 স্টার বয়েজ ক্লাবের প্লেয়ার ভালো দিলেন, আসল থেকে খুব ভালো খেলেছেন, দুটি টিমই খুব ভালো খেলেছেন বিধায় তারা আজকে এই ফাইনাল ম্যাচটি খেলছেন। সব বাইরে বাইরে সব বাইরে ধন্যবাদের জন্য যুব সমাজকে আজকে 2025-এ ফাইনাল ম্যাচটি জয় হয়েছেন 7 স্টার বয়েজ ক্লাব। জয় হয়েছেন 7 স্টার বয়েজ ক্লাব। ধন্যবাদ 7 স্টার বয়েজ ক্লাবকে। একবারে এনেছেন ধন্যবাদ আজকে ধন্যবাদ জানিয়ে আজকে ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এলাকাবাসীর পক্ষ থেকে এবং খেলোয়াড়দের পক্ষ থেকে অতিথিবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, বেশি কথা বলবো না, কারণ ব্যারিস্টার সাহেবের আরো অনেক প্রোগ্রাম আছে। আমি শুধু বলতে চাই, এই নতুন নায়ক আপনার যুব সমাজ অত্যন্ত প্রেমী। আপনাদের খেলার ব্যাপারে সভ্যতা আপনার নেতার হাজার আমাদের নেতা ব্যারিস্টারের বাড়িতে আমার নবীর সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছে এবং আপনার নেতৃবৃন্দ এবং আমার সাথে যোগাযোগ রাখছে। সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই এবং আজকে যে খেলার মাঠ, এই খেলার মাঠও ইনশাল্লাহ আমাদের ব্যারিস্টার সাথে নেতৃত্বে এই খেলার মাঠের উন্নয়ন হবে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন এই কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসাবে গড়ে তুলছেন আল্লাহ। কেরানীগঞ্জের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রায়বাজার, বাবুবাজার ব্রিজ, এই যে হসপুর, মছিলাবাড়ি, ইটামারা ব্রিজ, আলিপুর ব্রিজ এবং বিদ্যুৎ, গ্যাস, বাঙ্গাবাড়ি ব্রিজ, বিদ্যুৎ, গ্যাস, টেলিকমিউনিকেশন সকল কিছু উন্নয়ন সাধন করেছে আল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মনোবাসনা পূর্ণ করে। সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ যারা সবাই বসেন। আজকের সবাই বিশেষ অতিথি এখন আজকের প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের আমাদের 7টা ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, আমার প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, সময় কম, তাড়াতাড়ি বলি। আপনাদের খেলাটা দেখলাম, খুব ইলেকট্রিফাইং খেলা হয়েছে। দুই দল, এক দল আরেক দলের ছাড় দেয়, খুব ইলেকট্রিফাইং খেলা হয়েছে, মজা লাগছে, ভালো খেলা হয়েছে। ধন্যবাদ। খেলোয়াড়দের জন্য ভাইরা সবাইকে হাত তালি দেয় জোরে। এবং রেফারি সাহেব, আপনিও খুব ভালো রেফারি করেছেন, আপনার জন্য হাত তালি, সবাইকে হাত তালি দেন। আপনাদের এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং আজকে এখানে আমাদের এই মসজিদে নামাজ পড়লাম আমার শ্রদ্ধেয় মুরব্বীগণের সাথে, এলাকা ভাইয়ের সাথে, খুব ভালো লাগলো। এখানে আমি দেখলাম যে রাস্তা দিয়ে আসলাম 17 বছর ধরে
এই যে আমাদের মাঠটা, এই মাঠে কারা খেলবে? আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের বোনরা, তাই না? আমাদের বাচ্চা কাচ্চারা এখানে খেলবে, মুরব্বীরা এখানে থেকে হাঁটবে, সুন্দর একটা মাঠ থাকবে, তাই না? এরকমই তো হওয়ার কথা, তাই না? এরকমই হয়তো যদি হচ্ছে কি আমানুল্লাহ আমান সাহেব বিএনপি ধানের শীষ মার্কা যদি 17টা বছর থাকতো, কিন্তু 17টা বছর ছিল একটা ফ্যাসিস্ট সরকার। যাই হোক, এখন আল্লাহর রহমতে এই 12 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে। সবাইকে আমি অনুরোধ করব, আহ্বান করব, দোয়া করব আমার আমানুল্লাহ আমান সাহেব জন্য আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে? আর মার্কা কিন্তু একটাই, জ্ঞানীগঞ্জে একই মার্কা। কোনটা মার্কা? কোনটা আপনারাই বলেন, আপনারাই বলেন মার্কা কোনটা, আপনারাই বলেন। ধন্যবাদ, ধন্যবাদ। এখন এখানে হচ্ছে কি এই মাঠটা আমরা চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন যে হচ্ছে কি উনি আমাদের ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায় সুন্দর একটা মাঠ হবে যেখানে আমাদের ছেলে মেয়েরা ওখানে খেলতে পারবে। মাঠে যে অবস্থা আছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে এবং আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের নেতৃত্ব মিলে আমরা আপনাদের জন্য সুন্দর মাঠ খেলার ব্যবস্থা করে দিব। একই সাথে আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি একটা থেকে স্টেপ নিয়েছে যে খেলাধুলা, এই যে এখানে আপনাদের মধ্যে আমার প্রিয় খেলোয়াড় ভাইরা, তোমাদের মধ্যে হয়তো অনেকজন ফুটবল খেলাকে পেশা বানাতে চায়, অনেক ভালো খেলো, কিন্তু অনেক বিভিন্ন কারণে হয়তো ওইভাবে কোনো আগাতে পারছো